আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, ভাই ব্রাদার এবারে আমরা দেখার ট্রাই করব হচ্ছে ইভেন্ট। ওকে? তো আমার এখানে প্রচুর আ কি হয়ে গেছে? গ্যাঞ্জাম হয়ে গেছে। আমি ইভেন্ট নামে একটা জেএস নেই। না ইভেন্ট দরকার নেই, জেএস নামে ইভেন্ট কি? ইভেন্ট হচ্ছে আ এখানে একটা এলিমেন্ট থাকবে, ইভেন্টের নাম থাকবে। আর সেই ইভেন্ট কি হবে? এখন আমরা বলি না, এই আমার একটা ইভেন্ট আছে। ইভেন্টটা হচ্ছে একটা পিকনিকের ইভেন্ট আছে, একটা গায়ে হলুদের ইভেন্ট আছে, একটা বিয়ের অনুষ্ঠানের ইভেন্ট আছে, একটা বউভাতের ইভেন্ট আছে। এরকম প্রচুর বিভিন্ন ধরনের ইভেন্ট চেঞ্জ হয়। তো এইখানে আমরা লিখবো হচ্ছে যেকোনো এলিমেন্টের ইয়ে ভিতরে আমরা এইখানে হচ্ছে ইভি ইভেন্ট ইভেন্ট নেম। আর এখানে লিখবো হচ্ছে এই ইভেন্টের মাধ্যমে আমরা যে মেথডটাকে হিট করতে চাই, যে মেথডটাকে রান করতে চাই। ক্লিয়ার? তো এখন আমি এখানে অন ক্লিক দেখলাম, আর একটা জিনিস আমি ডাবল ক্লিক বলছিলাম। তো অন ডিবি ক্লিক, ঠিক এই মেথডটা আমরা এখন একটু কি করি, ফাইন। আচ্ছা, আমি বোঝানোর সুবিধার্থে এটা কপি করে উম, একটা জায়গায় রাখি আর কি। হ্যাঁ, অন ক্লিক বুঝছি। এবার হচ্ছে অন ডিবি ক্লিক, ও এন অন ডি বি, দেখেন ডিবি ক্লিক, অন ডিবি ক্লিক, ফাইন। মানে হচ্ছে ডাবল ক্লিক। ক্লিয়ার? এখন আমরা এই অন ডাবল ক্লিক আমরা এখানে রাখবো। এখানে রেখে দেখি কি করে আমাদের। ঠিক আছে, ফাইন। এখানে আমরা রিলোড দেই, ক্লিক করি, আসে না। ডাবল ক্লিক করি, দেখেন আসছে। খেয়াল করেন, ক্লিক আসে নাই, ডাবল ক্লিক আসছে। তো ডাবল ক্লিকের মাধ্যমে আমরা জিনিসটা জানতে পারলাম। এরপরে আমরা আরো মাউস, এখন আমরা এখানে লেখার সাথে সাথে লেখার সাথে সাথে লেখার সাথে সাথেই জিনিসটা রেজাল্ট দেখাতে চাই। লেখার সাথে সাথে কোনো মাউচের চাই না, কোনো এই যে মানে সরি, ক্লিক করতে চাই না। মাউস মুভমেন্টেই সেজন্য কাজ করতে পারে। সেই ক্ষেত্রে আমরা অন মাউস হোভার, অন মাউস আউট বা অন মাউস আপ বা এরকম কিছু মাউস ইভেন্ট করতে পারি। তো চলুন সেইগুলো একটু দেখে নিতে পারি। এখানে আসি, এখানে লিখে যাই ব্যাপারগুলো। হচ্ছে ON1MOUS মাউস, এ দেখেন মাউস ডাউন, মাউস আপ, মাউস আউটটা প্রথমে একটু দেখি। ওকে, মাউস আউট, অন মাউস আউট। মাউস যখন আউট হয়ে যাবে কোথা থেকে? এই ফিল্ড থেকে। এই ফিল্ড থেকে না, এখন করতে হবে কিন্তু আমাদের এই ফাংশনটাকে আমরা একটু এখানে না, এইখানে ডিক্লেয়ার করতে হবে। অন মাউস আউট ইকুয়াল, যখন আউট হয়ে যাবে তখন এই জিনিসটা সে মেথডটা হিট করবে। এই মেথডটা হিট করবে, খেয়াল করেন। এই ইনপুট টাইপে যখন মাউস আউট হয়ে যাবে, তো আমি রিলোড দিলাম, রিলোড দিয়ে এখানে লিখলাম সে 50 মাউস আউট হয় নাই, ওই যে হয়েছে, দেখছেন মাউস যে আউট হয়ে গেছে, সে তার রেজাল্টটা দিয়ে দিছে। ওকে, এখন এইখানে আরো একটা জিনিস দিতে পারি আমরা, হচ্ছে সে ON1CH অন চেঞ্জ, অন চেঞ্জও করতে পারি। মানে চেঞ্জেই সে আমাদেরকে দিবে, চেঞ্জেই সে আমাদেরকে ডাটা দিবে, সে আমাদেরকে চেঞ্জেই ডাটা দিবে, রাইট? রিলোড। এখন আমরা এখানে লিখি সে 40, দেখেন ডাটা দিয়ে দিচ্ছে, যেই চেঞ্জ করছি সেই আমাদের রেজাল্টটা দিয়ে দিচ্ছে। ওকে, তো এরকম আবার সাবমিট করার সাথে সাথে, সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের সাবমিট দিবে। ফর্ম যখন সাবমিট হবে তখন একটা প্রম দেবে। এরকম মাউস আউট, মাউস ওভার, মাউস ডাউন, মাউস আপ, মাউস হোভার, অনলোড, অন আনলোড, ঠিক আছে, প্রচুর ধরনের আমাদের আছে। ওকে, কি আপ, তারপর হচ্ছে কি আপ, এরকম প্রচুর জিনিসগুলো আমাদের আছে, ইভেন্ট আছে। ইভেন্ট আমি একটু যদি লিখে দেই, এই ইভেন্টগুলো আপনারা অবশ্যই বিশেষ করে আমাদের এই যে চেঞ্জ মেথডটা খুব কাজে লাগবে, অন ক্লিকটা কাজে লাগবে, চেঞ্জটা খুব বেশি কাজে লাগবে, অন ক্লিকটা কাজে লাগবে। এখানে ON1 CLI অন ক্লিক, এই জিনিসটা কাজে লাগবে খুব বেশি। ওকে,
আর যে বিষয়গুলো মাউস হোভারটাও কাজে লাগতে পারে, যে মাউস হোভার করলেই মানে মাউস উপরে নিলেই সে ওই জিনিসটা হিট করবে, মেথডটা হিট করবে। যেমন আমি এখন একটা কাজ করতে চাই, দেখেন সে আল্লাহ MOHN মোহন, ফাইন, আল্লাহ মোহন দিলাম, রাইট। এখন এইখানে হচ্ছে মাউস MOUS অন MOUS মাউস হোভার, ওকে, ওভার মাউস ওভার, যখন মাউস ওভার করবে তখন একটা ফাংশন রান করবে, ওকে। ফাংশনটা হচ্ছে সেট COLOR কালার, কালার সেট করবে, কি সেট করবে, কালার সেট করবে। তো আমি এই কালার সেটটা এখান থেকে ফাংশনটাকে কপি করে এই ফাংশনের এখানে গেলাম, এন্ড একটা ফাংশন জেনারেট করার ট্রাই করি, FUNC ফাংশন সেট কালার এবং ফাংশনের প্যারামিটার দিলাম, রাইট। তো আমরা এর আগে শিখছিলাম কোথায় যেন, এই যে প্যারামিটার যাই এখানেই শিখছিলাম না, কালার দাও এখানে শিখছিলাম না, হ্যাঁ শিখছিলাম। তো একটা কালার দিয়ে দেই, আচ্ছা এখানে যাই, দরকার নাই কপি পেস্ট করা, ডকু document dot get element by id, find id হচ্ছে set dot style style dot b, এই দেখেন ব্যাক আইতে কালার color কালার ইকুয়াল grn গ্রিন, রাইট। যখন কি হবে মাউস হোভার করব তখন কালারটা সেট হবে। তো আমি ইন্ডেক্স পেজে যাই, এখানে এই যে আল্লাহ মহান, ওকে, এইখানে এই অনে আমি রিলোড দিলাম, কালার চেঞ্জ হয়েছে গ্রিন, দেখছেন, রিলোড ব্ল্যাক কালার, যখন মাউস নিলাম তখন কিন্তু কালারটা চেঞ্জ হলো। আবার এখানে একটা প্রম্পট দিতে পারি, ঠিক আছে, ওকে। যেমন এখানে আমরা এখন ফাংশনে যাই, এখানে মাউসটা নিলেই বলবো যে সে, এখানে যাই, আর ইউ সার্চ বেস্ট আইটি TRAIN ট্রেনিং ইনস্টিটিউট, ওকে। তো এখানে সে যখনই যাবে তখন তাকে একটা অ্যালার্ট দিব, অ্যালার্ট মেসেজের মাধ্যমে বলে দেব ইউ আর রাইট প্লেস, কাম টু রাইট প্লেস, কাম টু রাইট প্লেস, contact 01746686868, ক্লিয়ার, ওকে। তো দেখেন এবার এই ফাংশনের মধ্যে আমরা সব কাজ করব। তো রিলোড দিলাম, বুঝছেন, এই যে আর ইউ সার্চ বেস্ট আইটি ট্রেনিং সেন্টার, ও ইউ আর কাম রাইট প্লেস কন্টাক্ট, বুঝছেন, একটা প্রম্পট দিয়ে দিলাম। আবার যতবার এখানে মাউস নিব ততবারই আসবে। তো মাউস নিলেই চলে আসবে, মাউস নিলেই আমাদের এই প্রম্পটটা চলে আসবে। এরকম কিন্তু জাভাস্ক্রিপ্টের প্রচুর কাজ করতে হবে, সে যে কোনো জায়গায়। একটা জায়গায় মাউস নিচ্ছে, একটা ইভেন্ট ঘটাবো, একটা জায়গায় মাউস নিলেই যেন ইভেন্টটা ঘটে, ওকে। এই কাজগুলো করার জন্য আমরা এটা করতে হবে, ঠিক আছে। তো আমি একটা এক্সাম্পল দেখালাম, ওকে। এরকম প্রচুর এক্সাম্পল আসলে আমাদের হবে, ওকে। তো সেই বিষয়গুলো আমরা একটা লিস্ট ডাউন করবেন আপনারা, লিস্ট ডাউন করে যখন যখন যে ইভেন্টটা প্রয়োগ করতে হবে তখন সেই ইভেন্টটা প্রয়োগ করবেন। আমার দেখানোর উদ্দেশ্য হচ্ছে এমনটি, এটা হচ্ছে একটা ইভেন্ট লিখতে হবে, যে ইভেন্টে ঘটাইতে চান কাজটি সেই ইভেন্টটা, আর যে ফাংশনটি ঘটাইতে চান সেই ফাংশনটা, এবং ফাংশন কিভাবে ক্রিয়েট করে সেটা আমরা দেখলাম, আর ইভেন্ট কিভাবে লেখে সেটা আমরা দেখলাম। আর ইভেন্ট জাভাস্ক্রিপ্টের নির্দিষ্ট, যখন যে ইভেন্টে আমরা ঘটাইতে চাই তখন সেই ইভেন্টটা লেখে সেই ফাংশনটাকে এখানে ডিক্লেয়ার করে দিব।
তো এই ছিল ইভেন্ট নিয়ে হালকা ধারণা। আপনারা গুগল সার্চ করবেন, দেখবেন, লিখবেন জাভাস্ক্রিপ্ট ইভেন্ট লিস্ট, লিখে সার্চ দিবেন, প্রচুর ইভেন্টের লিস্ট আমরা পেয়ে যাব। তো ভালো থাকেন। অবশ্যই অবশ্যই আপনারা আমাকে ক্লাসে মিনিমাম এই ইভেন্টে যদি নিচের দিকে আসি, মিনিমাম 10টা ইভেন্টের ইভেন্ট সংগঠিত করে ইভেন্টের নাম আমাকে লিখে দিবেন এবং আপনি 10টা ইভেন্টে কাজ করছেন সেইগুলো আমাকে দেখাবেন। ওকে, যেমন অন ফোকাস করলেই যেমন দেখেন এখানে আমি আরো একটা দেখাই দেই, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, দরকার আছে। অন এফ ফোকাস, তো অন ফোকাস যখন ফোকাস হবে তখন সে, আমি একটু নেই, দেখেন ইন্ডেক্স পেজে যাই, এই ইনপুট টাইপ, ঠিক আছে। ওকে, অন আরেকটা ইনপুট টাইপ নেই, এখানে আরেকটা ইনপুট টাইপ নেই, ওটা রয়েছে থাক। ফোকাস ইকুয়াল চেঞ্জ ইফেক্ট, এটা ইফেক্ট চেঞ্জ করবো, রাইট, আর কিছু না, আর কিছু করার আমার ইচ্ছা এখানে নাই। ফাইন, তো আমি এখানে একটা বিআর দিয়ে লাইনটাকে ব্রেক করে দেই আর এখানে নিয়ে যাই, এখানে সেভ দিয়ে নিয়ে যাই আর এখানে এসে একটা ফাংশন ক্রিয়েট করি। কালার ও এখানে তো ছিল, যা ছিল ছিল থাকো তুমি, আমি নতুন করে লিখি এফ ইউএনসি ইআইএন ফাংশন। ফাইন, ওটা ফাইন হলো। আমি একটা ইফেক্ট দেবো, এখানে কি দেবো, একটা ইফেক্ট দেবো, আর কিছুই না। তো ইফেক্ট দেওয়ার জন্য আমি আবার ইন্ডেক্সে যাই, এখানে একটা আইডি দেই, আমি ইফেক্ট দেবো বলে ইফেক্ট ধরনের একটা আইডি নিলাম। ফাংশনে আসি, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি এসটি, কি দিব, ইফেক্ট দিব। ওকে, যখন ফোকাস করবে তাহলে কি এসটি ওয়াই এল স্টাইল ডট সিওএল ওয়ার কালার ইকুয়াল রেড, এখানে দিয়ে হচ্ছে ডট বিএসসি ব্যাকগ্রাউন্ড কালার ইকুয়াল রেড। ওকে, ওকে, তো চেঞ্জ ইফেক্ট, যখন ইফেক্টটা চেঞ্জ হবে, যখন ওইখানে মাউস ফোকাস করবে তখন রিলোড দিই, এখানে আসলাম, ও আচ্ছা, একটু কাজ ঝামেলা করতে এটাকে আমি একটু অফ করে রাখি। এই যখনই লোড হওয়ার সাথে সাথে ওটা চেঞ্জ হচ্ছে, তো আমি ইন্ডেক্সে যাই, ইন্ডেক্সে যেয়ে চেঞ্জ সেট কালার অন মাউস, যখন মাউস বলছি তখন ওটা কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমি জাভাস্ক্রিপ্টে যে জাস্ট এই মেথডটাকে অফ করে রাখি, এটা এখন কাজ করবে, কাজ করবে না। ফাইন, ফোকাস, আচ্ছা, ওকে ফাইন। তো আমরা ফোকাস ইনপুট টাইপেরই ফোকাস, ওকে, when এলিমেন্ট ফোকাস করবে, ইনপুট ফোকাস করবে, এলিমেন্ট যখন লিখবে তখন ফোকাস হবে। ফাইন, আমরা একটু ফাংশনে যাই, ব্যাকগ্রাউন্ড কালার রেড না দিয়ে সিও ইয়েলো কালার, ইন্ডেক্স, ঠিক আছে।
লিসেন রেড আসছে, আসবে না, আসতেই হবে সিস্টেমেটিক্যালি। ওকে, তাহলে কালার রেডস হয়ে গেল। তো এইভাবে করে আমরা আমাদের প্রয়োজনীয় কাজগুলো করতে পারবো। দেখেন যদি বলি যে এইটা ইফ সে যেমন এখানে একটা শর্ত বসাতে পারি, ইফ ভ্যালু যদি এইটা হয় তাহলে কালার হবে এইটা, ভ্যালু যদি এইটা হয় তাহলে কালার হবে এইটা, তাই না? এখানে কিন্তু আমরা আবার একটা কন্ডিশন ফেলাইতে পারি ইফ দিয়ে, ওই ভ্যালুটা নিয়ে আসবো। কিভাবে ভ্যালু নিয়ে আসতে হয় আমরা জানি তো, দেখেন দেখাই দিই, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ইফেক্ট ডট ভ্যালু 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 দিয়ে আমরা আইডিটা নিয়ে নিলাম, এই আইডি, এবং এখানে একটা ভারের ভিতরে রাখলাম var, ওকে, গেট গেট ইফে ভ্যালু, ওকে। এখন এটাকে আমরা ইফ এটা যদি এটা হয়, এটা যদি এটা হয় তাহলে এই কালার, তো এটা হলে এই কালার, এটা হলে এই কালার দিয়ে আমরা বসাই দিতে পারবো, ঠিক আছে? তো এইরকম করে আমাদের কিন্তু আসলে মাথা খাটাইতে হবে, বড় বড় কোড লিখতে হবে। এটা ধরে ধরে আমাদের কাজ করতে হতে পারে, যে কেউ যদি এত এই স্ট্রিং বসায়, কেউ যদি নাম্বার বসায় তাকে এই কালার, কেউ যদি ঢাকা লেখে এই কালার, কেউ যদি খুলনা লেখে এই কালার, কেউ যদি বরিশাল লেখে তাহলে এই কালার, এরকম করে কালার আমরা ডিফাইন করে দিতে পারবো বা করে দিতে হবে আমাদেরকে। যেমন এই দেখেন, আমি একটু দেখাই দিই, যদি ইফ ইকুয়াল না, এটা এখানে একটা মেথড দিবে, এখানে একটা মেথড দিবে, মেথড ইকুয়াল ইকুয়াল যদি কেস ইউএল খুলনা হয় তাহলে একটা, তাহলে এই ব্র্যাকেটের ভিতরে আমরা এই জিনিসটা দিয়ে দেব, রাইট? কেস ইউএল খুলনা, বুঝছেন? খুলনা রেড হয়ে গেছে, খুলনা ফোকাস করার পরে খুলনা রেড হয়ে গেছে, খুলনা রেড হয়েছে। তো যদি এখানে যদি আমরা অন্য কিছু লিখি, রিলোড দেই, এখন কিন্তু কাজ করতেছে, এখন কিন্তু কাজ করতেছে না, কাজ করতেছে না। তাহলে এখন কি করি, অন্য কিছু হলে, সরি, এখানে কিন্তু ইফ এলস চেইন এখানে আমরা এখানে বসাই দিতে পারি। অন্য কিছু হইলে জি আর ডবল এন গ্রিন, অন্য কিছু হলে গ্রিন, বুঝছে গ্রিন। তো এই হচ্ছে অবস্থা, আমরা আমাদের সিস্টেম করে ইমপ্লিমেন্ট করতে হবে প্রচুর, এভাবে আমাদের লজিক ইমপ্লিমেন্ট করতে হবে কর্মক্ষেত্রে, প্রয়োগে কখন কিভাবে আমাদের কোন জিনিসগুলো ইমপ্লিমেন্ট করতে হবে, কোনটা ধরে কোনটা করতে হবে, খুব বেশি ডিফিকাল্ট, আমাদেরকে মাথা খাটায় কাজ করতে হবে। ঠিক আছে ভাই, ভালো থাকেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।